এক ভাগ উম্মত নবীজির এই সময়ে দোষ খুঁজে, নবীর দোষ খুঁজে। এই উম্মতরাই দেখবেন সাহাবীদের দোষ খুঁজে, এই উম্মতরাই দেখবেন অন্য নবীদের দোষ খুঁজে। আর যারা সুন্নি তারা নবীজির দোষ খুঁজে না, নবীজিকে অনুসরণ করে দ্বীন শিখে। ঠিক কিনা বলে? তারা সাহাবীদের সমালোচনা করে না, সাহাবীদের তাজিম করে, আহলে বাইতকে তাজিম করে জান্নাতের পথে চলছে। ঠিক কিনা বলে? এইখানে হলো সুন্নি ওয়াহাবীর বেশকম। সুন্নি ওয়াহাবীর বেশকমটা এখানে আপনাদের বুঝতে হবে। আমার এত শখ হইলে কেন সুন্নি হওয়ার জন্য? আমি দেখছি বুঝা সুন্নি না হইলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। আপনারা আশ্চর্য হবেন, আজ থেকে কয়েক বছর আগেও যারা নিজেদেরকে সুন্নি বলে পরিচয় দিত না, আমাদেরকে সুন্নি হওয়ার কারণে সিন্নি বলতো, অনেক সময় সুন্নি বলতো, অনেক সময় বিভিন্ন শব্দ দিয়ে ব্যঙ্গ করত, বিদ্রুপ করত। এখন তারাও বলে আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাত। আবার বলে কি, কয় আমরা খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা এখন খাঁটি হয়ে গেছে হঠাৎ করে। আচ্ছা, আপনারা কুমিল্লা গেছেন নি? আপনারা কুমিল্লা গেছেন? জান নাই? কুমিল্লা একটা বিখ্যাত রসমালাই আছে, এটার নাম কি? কি খাইছেন না নাকি? কথা বল নাকি? রসমালাই, কুমিল্লার রসমালাই বিখ্যাত, যেটা নাম কি? মাতৃ ভান্ডার। মাইজ ভান্ডার না কিন্তু, মাতৃ ভান্ডার। এখন কুমিল্লা 14 গ্রাম থেকে একেবারে দাউদকান্দি ব্রিজের আগ পর্যন্ত দেখবেন অনেক জায়গায় মাতৃ ভান্ডার আছে। কোনটার মধ্যে লেখা আছে খাঁটি মাতৃ ভান্ডার, কোনটার মধ্যে লেখা আছে আদি মাতৃ ভান্ডার, কোনটার মধ্যে লেখা আছে আসল মাতৃ ভান্ডার, বিভিন্ন শব্দ দিয়ে। কোনটা লেখা আছে নিউ মাতৃ ভান্ডার, পিওর মাতৃ ভান্ডার, বিভিন্ন শব্দ দিয়ে তারা নামকরণ করছে। আচ্ছা বলেন, অরিজিনাল মাতৃ ভান্ডার এটা কিন্তু মেইন রোডের কাছে নাই, এটা হলো শহরের ভিতরে। তাও ওখানে মাতৃ ভান্ডারের রসমালাই কিনতে হলে মোটামুটি লম্বা লাইনে দাঁড়ায় কিনতে হয়। আর ওটার নিউ নাই, ওই মাতৃ ভান্ডারকে নিউ নাই, পিওরও নাই, আদিও নাই, আসলও নাই, খাঁটিও নাই, শুধু মাতৃ ভান্ডার, শুধু মাতৃ ভান্ডার। তার মানে যেটা অরিজিনাল ওটার লগে খাঁটি লাগায় না কেউ, অরিজিনালের লগে খাঁটি শব্দ কেউ লাগায় না। যারা ভেজাল হঠাৎ করে অরিজিনালের বিপরীতে দাঁড়াইছে, অরিজিনালের বিরুদ্ধে দাঁড়াইয়া নিজের মাল 2 নম্বর মাল ডেলিভারি দেওয়ার জন্য চেষ্টা করছে, তারাই খাঁটি, আসল, আদি এই ধরনের নাম প্রয়োগ করে। তার মানে বুঝতে হবে, যারা নিজেদেরকে খাঁটি আহলে সুন্নাত বলে এটাই হলো 2 নম্বর মাল। ঠিক কিনা বলো? ভেজাল আহলে সুন্নাত। আমরা কোনোদিন বলি না যে আমরা খাঁটি, আমরা বলি আমরা সুন্নি। আমরা কি? সুন্নি। এখানে আমরা আদি সুন্নি, আসল সুন্নি এরকম কোন শব্দ চেন আমরা করি না, আমরা শুধু সুন্নি। সুন্নি মানে কি? নবীর দল। সুন্নি মানে কি? নবীর দল। সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। প্রিয় ভাই, আমার বয়ান হিসাব চলে আসছে। এখানে আইসে না, এখানে আইসে না, মাহফিলের স্পটে চলে আসছে। আজকে বয়ান হিসাবের আলোচনা শুনবেন, গরম গরম আলোচনা শুনেন। পুরাণ চাইলে ভাতে বাড়ে বেশি, পুরাণ চাইলে ভাতে বাড়ে বেশি। ওনার আলোচনা আবার চট্টগ্রামের বাইরে কেউ বুঝে না, এটা আবার বাংলা তর্জমা করে দেওয়া লাগে। আমি তো বুঝি না অনেক শব্দ, আর অন্য মানুষ বুঝবে কি? কিন্তু উনি চট্টগ্রামের ভাষায় ওয়াজ করলেও চট্টগ্রামের মানুষ আবার এটা ভালো বোঝে। কি কথা কন নাকি? ঠিক বুঝেন না আপনারা? এই আলোচনাটা এত সুন্দর হয়, আকীদার ব্যাপারে খুব চমৎকার কথা উনি বলে। যে যাই বলো, কিছু শব্দ আছে যে শব্দগুলি আমরা না বুঝলে আপনারা বুঝেন। মনে করেন আমাদের জালালি সাহেব আছে কুমিল্লা, আমিরুল ইসলাম জালালি, ওয়াজ করতে 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 এমন এক হাল আইতো, ওয়াজের হালের ঠেলায় ফইন্নির ভূতেরা কইতো, বুঝছে? ওই সময় মানুষ এটা দুষ মনে করতো না, এমন জজবার সময় কথাটা কইতো ফইন্নির ভূত আইতো, তখন মানুষ মনে করতো এটা ঠিক কইছে। কথা বলছেন? কিন্তু অরিজিনালি এটা কিন্তু একটা গালি। কিন্তু ওয়াজের সময়, জজবার সময় যখন লাইনে পড়ে খাপে খাপ মিলে, তখন আবার এটা মানুষ গালি মনে করে না, মানুষ মনে করে এটাই কওয়া উচিত।
বয়ান হিসাবের বিষয়টাও অনেক সময় এমন খাপে খাপে মিলে, কথা ঠিক আছে না ভাই? তবে আমার মনে হয় বয়ানী সাহেব আর একটু দায়িত্বশীল হয়ে যুবকদের জন্য কিছু মেসেজ দেওয়া দরকার। ওনারা যদি যুবকদেরকে একটু আলাদাভাবে মেসেজ দেন, আগামী প্রজন্মটা আমাদের কন্ট্রোলে থাকবে। মুরব্বীদের কাল তো এক ধরনের পার হয়ে গেছে, পরবর্তী জেনারেশন যেটা আসতেছে মানে ডেঞ্জার, এত ভয়ঙ্কর প্রজন্ম ভাই। তোমরা রাগ করো না, তোমরা আবার কইবে যে হুজুরের ওয়াজে আসলাম, হুজুরে আমরা কই খারাপ। তোমরা না তোমরার মাঝেই আছে এমন কিছু একটা প্রজন্ম আমাদের সামনে আসতেছে যাদের মধ্যে ধর্মের যে একটা প্রভাব এটা খুব কম, একেবারেই কম। আকাবিরদেরকে ওইভাবে সম্মান করতে চায় না, তাজিম তাকরিম এটা কমে গেছে। আমরা দোয়া করি আল্লাহ যেন এই পরবর্তী প্রজন্মকেও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথে কবুল করেন, আমিন বলেন। প্রিয় ভাই আমার, যেটা বলছিলাম, মসজিদে নামাজ পড়তে গেলেন, এখন মুসল্লিরা সবাই সূরা ফাতিহা পড়ার পরে দেখা যায় অনেকে বলে আমিন। আপনাকেও বলতেছে সহিহ হাদিসে আছে আমিন জোরে বলতে হবে। আপনারা টেনশনে পড়ে যান, কি করব? আপনি তো সহিহ হাদিস জানেন না। সারা জীবন নামাজে আমিন বলেছেন আসতে, কিন্তু এখন বলতে হবে জোরে, বড় করে বলতে হবে। এই একটা হেজিটেশনে পড়েন। ভাই খুব মুসিবতে আছি জানেন। ব্যাংকে গেলে আমার চুপচাপ ডাক দিয়ে কইছি, হাদি হুজুর আসতে আমিন যে বলি আমরা বাপ দাদা যেমনি নামাজ পড়ছি, এটা কি সহিহ হাদিসে আসেন? আমারে কই কানে কানে। ব্যাংকে গেলে ওয়াজ করুন লাগে, কি করতাম কর। আবার অনেক জায়গায় ওই দিন ইয়াতে মাহফিলে যাইতেছি, ওই যে কি সাতক্ষীরার দিকে, হঠাৎ পুলিশে গাড়ি সিগন্যাল দিছে। হ্যাঁ, চিন্তা করলাম গাড়ি কাগজ টাগজ ঠিক আছে, আমার আবার সিগন্যাল দেয় কেন? স্পিডও লিমিট আছে। সিগন্যাল দিচ্ছে, তারা দায়িত্ব। তারা যখন দেখছে আমারে চিন্তা করে যে হাদি হুজুর আসসালামু আলাইকুম। তো যাই হোক, সেখানেও ওয়াজ করা লাগছে। ওয়াজ কইরা তারপরে বই হাদিয়া দেওয়া আন লাগছে। এমনি কোনো দোষে না, উনি আমার মহব্বত করছে যে এটা এই বিষয় তো আমিও ওয়াজ করছি। ওয়াজ এখন সব জায়গায় করা লাগে। তো ওয়াজ আমরা এত জায়গায় করবো কেন? আপনারা নিজেরা কিছু শিখেন না, নিজের দায়িত্ব নেন না। আপনারা দায়িত্ব নিলে তো আর এত জায়গায় ওয়াজ করা লাগে না। আমারে যখন জেলখানায় নিয়েছিল, জেলের ভিতরে যায় ওয়াজ করা লাগছে। কি করবো? অবসর নামাজ পড়া মিলাদ পড়ছি, জিকির আজকার করছি, মোনাজাতে হাওমা করে কাঁদছি। জেলখানা যেমন খানকা শরীফ হয়ে গেছে, মোনাজাতে যখন মানুষ কান্না শুরু করছে, এখন জেলের পুলিশ যারা আছেন এরা দৌড়াই আসছে, মনে করছে কি হয়তো কেউ মারা গেছে বা কোনো বড় ধরনের একটা দুর্ঘটনা হয়েছে, নাহলে এমনি কান্দে কেনে মানুষ। সবার মনে একটা আবেগ, কান্না রুল পড়ে গেছে। পুলিশ সব আইসা দেখে না এখানে কোনো দুর্ঘটনা ঘটে না, এরা মানুষ মোনাজাত ধরে কাঁদতেছে। পুলিশও খুশি, ও পুলিশ আমার দায়িত্ব দিছে আপনি ওয়াজ করেন। ওই শ্রেণী কাম মোনাজাত ধরে কানছে দিকে কেমন ওয়াজ করন লাগবো? হাদিয়া নাই, ওয়াজে কোনো ওখানে হাদিয়া নাই। তার বড় ওয়াজ করছি। ওয়াহাবি যে কয়টা আসছিল আলহামদুলিল্লাহ সব কয়টা মিলাদ ক্যাম্প করছে আমার লোকে। এর মধ্যে পকেট মার মোটামুটি 15-16 জন পকেট মার জেলখানার ভিতরে। বিশ্বাস করেন আল্লাহর কসম, সব চ্যাংরা বয়সী, 12 থেকে 15 বছরের মধ্যে বয়স, সব বিখ্যাত পকেট মার। নারায়ণগঞ্জের বিভিন্ন ভালো ভালো স্পটের মধ্যে তারা পকেট মার। এরা ধরা খাইছে। এখন মোনাজাতে কান্নাকাটি দেখা তারা মনটা নরম হয়েছে, চুপচাপ সব কয়টা আমার কাছাইয়া বইছে। এমন আদবের সাথে বইছে, জীবনে মনে হয় তারা কোনোদিন এইভাবে আদব প্রদর্শন করে নাই। বইছে একজন সালাম দিয়ে হুজুর আমরা আমাদের মোনাজাত শুনে আমরা ভালো লাগছে, আমরা আল্লাহর কাছে কাঁদছি হুজুর, আমরা কিন্তু পকেট মার এবং আমরা চিন্তাই করি, আমরা কিন্তু ভালো মানুষ না হুজুর, আল্লাহ কি আমরা মাফ করব? আমরা তো বেশি খারাপ মানুষ, কোনোদিন নামাজ কালাম পড়ছি না, বেশি নামাজ জানিও না, কেমনে নামাজ পড়তে ঠিক মতো জানি না হুজুর, সত্য কথা বলতেছি হুজুর, আমরা তো অনেক বেশি গুনাহ করছি, আল্লাহ কি আমাদের মাফ করব? ছেলেগুলির পক্ষে একজন আমাকে কথাটা বলল। আমি তাকে বললাম, তোমরা কি আকাশের তারার চেয়েও বেশি গুনাহ করছো? না, এত খারাপ না, আমরা খারাপ হইলে এত খারাপ কাজ করছি না, আকাশের তারার চেয়ে বেশি গুনাহ আমরা করছি না। জমিনে যত বালুকণা এর চেয়ে বেশি গুনাহ করেছো? না, এত গুনাহও করি নাই। সাগরের যত ফেনা আছে ওই সমপরিমাণ গুনাহ করেছো? তাও করিনি। আমি তখন তাদের বললাম, আমার আল্লাহর রহমত অসীম, তোমরা আল্লাহর কাছে মাফ চাও, অবশ্যই আল্লাহ মাফ করবে, আমি তোমাদের জন্য দোয়া করব। দয়াল নবীজির কাছে
গোলাম হিসেবে গিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের পক্ষে সুপারিশ করেন, আপনি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য সুপারিশ করেন। আমাদের বয়ানী সাহেব চলে আসছে না? নারায়ে তাকবীর, জোরে নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মেহমানে আলার আগমন, বয়ানী হুজুরের আগমন, চার স্বাগতম, মেহমানে আলার আগমন। এটা আরো ভাইরাল হইব পরে, সমস্যা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বাংলার বাঘের আগমন, শুভেচ্ছার স্বাগতম, সুন্নিয়তের বাঘের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। প্রিয় হাজিরানে মজলিস, আমরা একটু সামনের দিকে অগ্রসর হন। এটা তাই করেন। আমাদের মাহফিলের অনেক শ্রোতা মাহফিলের প্যান্ডেলের বাইরে এবং মঞ্চের আশেপাশে রয়েছেন। আমি মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে অনুরোধ জানাবো আপনারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে অবস্থান করুন। দয়া করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে আপনারা যারা অবস্থান করছেন আপনারা একটু সামনের দিকে অগ্রসর হন। পেছনে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বসার সুযোগ করে দিন। প্লাস্টিকের একটা চেয়ার আনেন, হাতওয়ালা আনেন, তাড়াতাড়ি করে আনেন। অসমাপ্ত বক্তব্য পেশ করবেন আমাদের আজকের অধিবেশন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা জনাব জিহাদুদ্দিন মাতাজি রহমান। আমাকে বলতেছে আবুল কালাম বয়ানী হুজুর হলো শেরে চাটগাইয়া। আমি বললাম কিসের শেরে চাটগাইয়া? উনি শেরে বাংলা। এই জমানায় সুন্নিয়তের শের। আকীদার ব্যাপারে কাউকে ছাড় দেওয়া যায় না। এই একটা লোক মনে প্রাণে আমি মন থেকে শ্রদ্ধা করি। আকীদার ব্যাপারে যাই হোক যেই হোক কাউকে ছাড় দেয় না। এরকম লোকের কদমে আমার হাজার সালাম। এই ধরনের মানুষের পদধূলি আমি মাথায় নিতে রাজি। মদিনাওয়ালার গোলামি করার জন্য কাউকে চিনে না, এর বিপরীতে কাউকে চিনে না। আমিও এই আকীদার জন্য দীর্ঘদিন চেষ্টা করেছি। একটা দরবারের সাথে রিলেটেড আমি ছিলাম। দিন আমি চেষ্টা করেছি, একটার পর একটা সংস্কারও করেছি, কিন্তু একটা জায়গায় যাই আমি ঠেকে গেলাম, পারলাম না। যখন দেখলাম এরা আমাকে উল্টা আরো দোষী বানায় দেওয়ার ষড়যন্ত্র করতেছে, তখন আমি এই দরবার বাদ দিয়ে চলে আসি। আকীদার ব্যাপারে কাউকে ছাড় দেওয়া যাবে। আমার উস্তাদ পর্যন্ত যখন সুন্নিয়তের বিরুদ্ধে দাঁড়াইছে, আমি উস্তাদ ছেড়ে দিছি। উস্তাদ কেউ চিনি না সুন্নিয়তের বিরুদ্ধে। এটার নাম ঈমান, এটার নাম সুন্নিয়ত। যে উস্তাদের কদম বসি করেছি সেই উস্তাদকে বাদ দিয়েছি নবীর শানের বিরুদ্ধে দাঁড়াইবার কারণে। উনি বলছিল বাহাস করবে, আমি ছাত্র, উনি উস্তাদ, উনি আমার সাথে বাহাস করবে। এরপরে আমি যখন বললাম ঠিক আছে উস্তাদ, আপনি বাহাস কোথায় করবেন? আমি আপনার বাড়িতে যাব, আপনি বলেন কবে বাড়িতে থাকবেন। এখন আর পাওয়া যায় না, দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না। কয় কি আমি বাহাসের কায়দা জানি? আমি কিন্তু বাহাসের কায়দা জানি। আসল বিষয়টা হলো যারা বাহাসের কায়দা জানে, অরিজিনালি মুবাহিস, এরা কিন্তু এরকম হুঙ্কার টুঙ্কার দেয় না। আমি আপনাদেরকে বলবো আল্লামা আবুল কালাম বয়ানী সাহেবের আলোচনাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। আকীদার ব্যাপারে আপোষহীন একজন ব্যক্তি। এই ধরনের ব্যক্তিকে মূল্যায়ন করেন, আরো বয়ানী হুজুর তৈরি করেন, নাইলে সামনের সুন্নিয়তের জন্য বিপদ আছে। সামনের দিনের সুন্নিয়তের জন্য বিপদ আছে। এরকম আরো অনেক বয়ানী হুজুর লাগবে। আমি আলাউদ্দিন জিহাদি বহু মানুষের শত্রু হয়ে গেছি হক কথা বলার কারণে। বহু মানুষ সুন্নিদের মধ্যে আমাকে পছন্দ করে না, কারণ হক কথা বলি, কাউকে ছাড় দেই না। সত্য কথাটা বলতে হবে, কাউকে না কাউকে বলতে হবে। আপনি আমাকে পছন্দ না করেন অসুবিধা নাই, আমার দয়াল নবীজি গোলাম হিসেবে পছন্দ করলেই হবে। আমার আখেরাত নিয়ে চিন্তা। একটা বই লিখেছি হুজুর, এই বইটা নাম হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা জান্নাতি। এই বিষয়ে বাংলাদেশে অন্য কারো বই আছে বলে আমার জানা নাই। এই বইটা আমি অনেক পরিশ্রম করে লিখেছি। দয়াল নবীজির মা বাবা জান্নাতি, এই ব্যাপারে যত দলিল দরকার, এবং যারা নবীজির মা বাবাকে জাহান্নামী বানাইতে চায় ফতোয়া দিয়ে, তাদের দাবিগুলো আমি এনেছি এবং এমনভাবে খণ্ডন করেছি এদের 14 গোষ্ঠী এসেও এগুলি রদ করতে পারবে না ইনশাল্লাহ। এই বইটা নতুন এসেছে, প্রথম আমি হুজুরকে বইটা হাদিয়ে দিলাম। আপনারা এই বইটা পড়বেন,
সন্তানদের হাতে দেন, ছেলে মেয়েদের হাতে বইগুলো তুলে দেন, একটু স্টাডি করেন। যুবকরা তোমরা পড়ো ভাই, তোমরা দায়িত্ব নেও। আমরা আর কত ওয়াজ করবো? এই 1-1.5 ঘন্টা ওয়াজ আর কয়টা করা যায়? কয়টা বিষয়ে বলা যায়? তারপরে তো আমি কিছু আমলের বিষয়, আকীদার বিষয় ব্যালেন্স করে কিছু কথা আমি বলছি। এখন হুজুর আসছে, হুজুর বলবেন, কিন্তু আমার অনুরোধ, আমরা ওয়াজ করে আপনাদের কতক্ষণ বুঝাবো? আপনারা নিজেরা দায়িত্ব নেন। আপনারা প্রত্যেকে এক একজন বয়ান হুজুর হওয়ার চেষ্টা করেন, প্রত্যেকে আলাউদ্দিন জিহাদি হওয়ার চেষ্টা করেন। সুন্নিয়তের আকীদার জন্যে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার জন্যে বয়ানে হুজুরদের মতো যারা আকীদার ব্যাপারে কট্টর, তাদের পদধূলি নেবেন, ওনাদের সম্মান করবেন। এই মানুষগুলি দামি মানুষ। দুনিয়াতে ওনারা যদি দাম নাও পান, দেখবেন হাসরের ময়দানে দরবারে নববীতে তাদের মর্যাদা অনেক বড়। এই মানুষগুলিকে সম্মান করবেন যারা আকীদার গুরুত্ব দেয়। এই কথাগুলো বলেই আমি আমার আলোচনার শেষের দিকে যাচ্ছি। যদি হায়াতে বেঁচে থাকি আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর যদি মারা যাই, হাসরের ময়দানে দয়াল নবীজি কদম মুবারকে কিনারে দেখা হবে ইনশাআল্লাহ। ডেকে নিবে যেদিন আমারে, তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতে মাইমান মোরে দিও, কালে মানসিব মোরে দিও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।